if ax by cos beta plus by by sin beta equals to a square minus b square and ax sin beta by cos square beta equals to by cos beta by sin square beta, then prove that ax whole to the power 2 by 3 plus by whole to the power 2 by 3 equals to a square minus b square whole to the power 2 by 3. এখানে আমাদের দুটো কন্ডিশন দেওয়া আছে যে ax বাই cos বিটা প্লাস by বাই সাইন বিটা ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং ax সাইন বিটা বাই cos স্কোয়ার বিটা ইকুয়ালস টু by cos বিটা বাই সাইন স্কোয়ার বিটা। এই দুটো কন্ডিশন আমাদের দেওয়া আছে। তাহলে এগুলো যদি নাম্বারিং করে দিই, এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার। এই দুটি কন্ডিশন থেকে আমাদের প্রুভ করতে হবে যে ax হোল টু দি পাওয়ার 2 বাই 3 প্লাস by হোল টু দি পাওয়ার 2 বাই 3 ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল টু দি পাওয়ার 2 বাই 3। এখন দেখো এই যে 2 নাম্বার যে কন্ডিশন আমরা কি লিখতে পারি, কি দেওয়া আছে ax সাইন বিটা বাই cos স্কোয়ার বিটা equals to by cos beta by sin square beta। আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে লিখতে পারবো ax sin beta into sin square beta সমান sin কিউব beta equals to by cos beta into cos square beta শুনছে cos কিউব beta। এবার যদি এটাকে আমরা বোথ সাইডে 1/3 পাওয়ার করে নিই, কী করছি বোথ সাইডে 1/3 কেন করলাম, তাহলে এই যে সাইন কিউব সেটা দেখো এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কী হবে ax হোল টু দি পাওয়ার 1/3 into sin beta equals to by whole to the power 1/3 cos beta। আমরা সূচকের যে একটা ফর্মুলা জানি যে a to the power m whole to the power n সমান হচ্ছে a to the power m into n। এইটা আমরা এখানে কাজে লাগালাম। এটা আমরা লিখতে পারি যে hence sin beta by by whole to the power 1/3 equal to cos beta by ax whole to the power 1/3। আমরা এখানে যদি সংযোগ প্রক্রিয়া বা অ্যাডেন্ডো অ্যাপ্লাই করি তাহলে কী পাবো, এটা রুট ওভার সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা বাই রুট ওভার by whole to the power 2/3 plus ax whole to the power 2/3। এই যে সংযোগ প্রক্রিয়া বা অ্যাডেন্ডো এই নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা করা আছে, রেশিও অ্যান্ড প্রপোর্শন বলে আমাদের পরপর 3টে ভিডিও আছে। এই প্রুফগুলো আমরা সেখানে করে দেখিয়েছি। এগুলো রেশিও প্রপোর্শন চ্যাপ্টারের মধ্যে পড়ে। যদি কারো ইন্টারেস্ট থাকে তাহলে সেগুলো তোমরা দেখে নিতে পারো। এবার দেখো এটা করার কি পাচ্ছি, আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, তাহলে এটা হলো 1 বাই রুট ওভার ax হোল টু দি পাওয়ার 2/3 প্লাস by হোল টু দি পাওয়ার 2/3। তাহলে আমরা বলতে পারি হেন্স সাইন বিটা ইজ ইকুয়াল টু by হোল টু দি পাওয়ার 1/3 বাই রুট ওভার ax হোল টু দি পাওয়ার 2/3 প্লাস by হোল টু দি পাওয়ার 2/3 এবং সেখানটা থেকে পাচ্ছি যে cos বিটা ইকুয়ালস টু ax হোল টু দি পাওয়ার 1/3 বাই রুট ওভার
ax হোল টু দি পাওয়ার 2/3 প্লাস by হোল টু দি পাওয়ার 2/3। তাহলে আমাদের যে দ্বিতীয় যে কন্ডিশনটা দেওয়া ছিল যে ax সাইন বিটা বাই কস স্কোয়ার বিটা ইকলস টু by কস বিটা বাই সাইন স্কোয়ার বিটা, এখান থেকে আমরা সাইন বিটা এবং কস বিটা এই মানটা আমরা বের করতে পারলাম। এবার আমাদের যে সেকেন্ড কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেখানে যদি এই সাইন বিটা এবং কসের মান বসিয়ে দিই, নাও ফ্রম 1 কী দেওয়া আছে, ax বাই কস বিটা প্লাস by বাই সাইন বিটা ইকলস টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে আমরা এই কস বিটা এবং সাইন বিটা যে মানটা বের করলাম সেটা বসিয়ে দিই, কী পাবো দেখো, और ax বাই কস বিটা মানে হচ্ছে ax হোল টু দি পাওয়ার 1/3 ax হোল টু দি পাওয়ার 1/3 বাই রুট ওভার ax টু দি পাওয়ার 2/3 by হোল টু দি পাওয়ার 2/3 প্লাস by বাই সাইন বিটা, তাহলে by হোল টু দি পাওয়ার 1/3 বাই রুট ওভার ax হোল টু দি পাওয়ার 2/3 প্লাস by হোল টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। और তাহলে ax হোল টু দি পাওয়ার 1 বাই ax হোল টু দি পাওয়ার 1/3, তাহলে লিখতে পারি এটা যে ax হোল টু দি পাওয়ার 1 মাইনাস 1/3 মানে 2/3, আর এটা বাই আছে উঠে যাচ্ছে, ax হোল টু দি পাওয়ার 2/3 প্লাস by হোল টু দি পাওয়ার 2/3। ঠিক একইভাবে by বাই by হোল টু দি পাওয়ার 1/3 হচ্ছে by হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু ax হোল টু দি পাওয়ার 2/3 প্লাস by হোল টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে দেখো যে ax হোল টু দি পাওয়ার 2/3 মাইনাস by হোল টু দি পাওয়ার, এটা কমন চলে যাচ্ছে, और रूट ओवर ax হোল টু দি পাওয়ার 2/3 প্লাস by হোল টু দি পাওয়ার 2/3 কমন গেল, কি পড়ে থাকলো ax হোল টু দি পাওয়ার 2/3 প্লাস by হোল টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে দেখো ax হোল টু দি পাওয়ার 2/3 প্লাস by হোল টু দি পাওয়ার 2/3 কত, পাওয়ারটা হাফ, আর এখানে পাওয়ারটা আছে 1, और ax হোল টু দি পাওয়ার 2/3 by হোল টু দি পাওয়ার 2/3, এ পাওয়ার কত হয়ে গেল 1 প্লাস হাফ, 1 প্লাস 1/2 মানে হচ্ছে 3/2 ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে হেন্স ax হোল টু দি পাওয়ার 2/3 প্লাস by হোল টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস হোল স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 2/3। কারণ আমরা যদি বোথ সাইড 2/3 পাওয়ার করে নিই তাহলে এটা 1 হয়ে যাচ্ছে, তাই না? আমরা এখানে কী কাজ করছি যে a টু দি পাওয়ার 3/2 ইকুয়াল যদি b হয়ে যায় তাহলে a ইকুয়ালস টু b টু দি পাওয়ার 2/3, তাই না? সূচকের যে নিয়ম, সূচকের কী নিয়ম না, a টু দি পাওয়ার n ইকুয়াল টু যদি b হয় তাহলে a ইকুয়ালস টু
বি টু দি পাওয়ার 1/n। এই নিয়মটা এখানে কাজে লাগাচ্ছি। দেখো আমরা তাহলে আমাদের যে 1 কত বলা হয়েছিল সেটাতে আমরা পৌঁছে গেছি। তো এখানে মেনলি কিন্তু ত্রিকোণমিতির সঙ্গে সূচকটাই বেশি কাজে লাগছে, সেটা কাজে লাগিয়ে আমরা সহজেই প্রমাণটা করে ফেলতে পারছি।